স্বাধীনতা দিবসে সারা দেশের মতো চট্টগ্রামেও ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হচ্ছে বীর শহীদদের। বুধবার ভোরে সূর্যোদয়ের সাথে সাথে তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় দিনের আনুষ্ঠানিকতা। নগরীর কাট্টলীতে অস্থায়ী স্মৃতিসৌধ শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, জেলা প্রশাসক সহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এরপর বীর মুক্তিযোদ্ধারা সহ বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও সর্বস্তরের মানুষের ফুলে ফুলে ছেয়ে যায় স্মৃতিসৌধের মূল বেদি। এই সময় ৭১কে ধারণ করে আগামী বাংলাদেশ গড়ার কথা জানান শ্রদ্ধা নিবেদনকারীরা। শ্রদ্ধা নিবেদন শেষে মেয়র বলেন, ২৪ আর ৭১কে নিয়ে কোনো ধরনের বিভেদ কিংবা কোনো ধরনের বিতর্কে যাওয়া কখনো উচিত হবে না। ৭১ এবং ২৪ ইতিহাসে নিজ নিজ জায়গায় থাকবে। কোনো একটিকে দিয়ে আরেকটিকে ঢেকে দেওয়ার চিন্তাভাবনা আমাদের করা উচিত নয় বলে মনে করেন। ২০২৪ আর ৭১কে নিয়ে কোনো ধরনের বিভেদ কিংবা কোনো ধরনের আমরা সেটা বিতর্কে যাওয়া কখনো উচিত হবে না। ৭১-৭১-এর জায়গায় থাকবে, ২০২৪-২০২৪-এর জায়গায় থাকবে। কোনো একটিকে দিয়ে আরেকটি ঢেকে দেওয়ার কিংবা এই ধরনের চিন্তাভাবনা আমাদের করা উচিত নয় বলে আমি মনে করি। কারণ ৭১ একটি দেশ সৃষ্টি হয়েছে, দেশের জন্য মানুষ যুদ্ধ করেছে এবং আমরা একটা নতুন বাংলাদেশ পেয়েছি। আর ২০২৪-এ একটি দল যারা ১৬ বছর ধরে ফ্যাসিস্ট কায়দায় মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারকে শেষ করে দিয়েছে, সেটা রক্ষা করেছে ২০২৪-এর ছাত্র জনতার তাদের রক্তদানের মধ্য দিয়ে তারা একটি নতুন দল আজকে হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে। এবং আমরা আশা করছি অনতিবিলম্বে এই অন্তর্বর্তীকালীন সরকার একটি বৈধ নির্বাচনের মাধ্যমে একটি বৈধ সংসদ দিয়ে মানুষের মৌলিক অধিকার, গণতান্ত্রিক অধিকারগুলো রক্ষা করবে। ১৯৭১ এবং ২০২৪ কিন্তু একই সূত্রে গাঁথা। যদিও ৭১-এ যে আমাদের যে মুক্তিকামী জনতার যে চাওয়া ছিল, অধিকার আদায়ের সংগ্রাম ছিল, ২৪-এও কিন্তু সেই একই ধারাবাহিকতায় অধিকার আদায়ের সংগ্রামে কিন্তু আমাদের ছাত্র জনতা করেছিল এবং তারা সফল হয়েছিল। তো আমরা ৭১কে ভুলব না, ৭১-এর চেতনা নিয়ে আমরা ২০২৪-কে নেতৃত্ব দেব। এই সময় তিনি একটি বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত বাংলাদেশের স্বপ্নের কথা বলেন এবং স্বাধীনতার ইতিহাসকে সঠিকভাবে সংরক্ষণের আহ্বান জানান।